5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ঠিক তার আগের দিনই বাবরি মসজিদ উদ্বোধন করলেন হুমায়ুন কবির। 2026-এর ভোটের আগে ধর্ম নিয়ে কি খেলা হচ্ছে? সোমবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বলেন, চিরদিনই ধর্ম নিয়ে খেলা হয়, সারা দুনিয়াতে ধর্ম নিয়ে মারকাট চলছে, তবে ভারতে ধর্ম নিয়ে কোনো সংঘাত সংঘর্ষ যেন না হয় সেটাই দেখার। আর সারা দুনিয়াতে হচ্ছে ধর্ম নিয়ে মারকাট চলছে। ধর্ম প্রত্যেকের নিজস্ব বিশ্বাসের ব্যাপার, সেরকম আচরণ করা উচিত। ধর্ম নিয়ে কোনো সংঘাত সংঘর্ষ যেন না হয় এটাই দেখার, কারণ ভারতবর্ষ ধর্মের কারণে ভাগ হয়েছে। ধর্মের কারণে এখানে প্রায় 700-800 বছর ধরে আমরা অত্যাচারিত হয়েছি, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। সেখানে সংঘর্ষ চাই না, আমরা সমন্বয় চাই। গীতা পাঠের পাল্টা 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। এই প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, কোরআন পাঠে যদি মনে হয় মানুষের মনের পরিবর্তন হবে তবে অবশ্যই করা উচিত, কিন্তু এটা রাজনৈতিকভাবে কাজে লাগানো উচিত না। পাল্টা করার দরকার নেই। যদি মনে হয় কোরআন পড়লে মানুষের মনে পরিবর্তন আসে, ভালো হয় মানবতার জন্য, অবশ্যই করা উচিত। সমস্ত ধর্মের লোকেরা করে, কেউ মঠে, মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদুয়ারায় সবসময় হয়ে থাকে। আর সাময়িকভাবে করলে যদি প্রয়োজন মনে করেছেন অবশ্যই করা উচিত, কিন্তু এটাকে রাজনীতিভাবে কাজে লাগানো বা এটা একটা দেশের সামনে থ্রেট না চলে আসে। কারণ যত উগ্রপন্থী সংগঠন আছে বিশ্বেতে, সবাই কোরআনকে নিয়ে জিহাদ করতে চাইছে। তো আবার সেরকম জিহাদি শক্তির জন্য মাথা চাড়া না দেয়, এটাই খেয়াল রাখা। এটা